নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকে দেখো বাটাম মাশরুম নিয়েছি এখানে আমি। তো এই বাটাম মাশরুমের রেসিপিটা আজকে শেয়ার করব তোমাদের সাথে। আর রেসিপিটা করার জন্য এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে। তো এই আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর তার সাথে এখানে দেখো সিমের বীজটাকে ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপরে একটু ভেঙে এটাকে দেখো এখন একটু ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তারপরে এখানে দেখো আমি আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এখানে আলুটা সেদ্ধ হচ্ছে। আর আলুটা একটু সেদ্ধ হয়ে আসার পথেই আমি এতে এবার অ্যাড করে দিচ্ছি সিমের বীজগুলো, কারণ সিমের বীজগুলোকেও একটু ভালো করে সেদ্ধ করতে হবে। তো তার জন্য আলু আর সিমের বীজ একসাথেই সেদ্ধ হয়ে যাবে। তো আজকের রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি হবে, কারণ আজকে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না এই রান্নাটাতে। তো আমি কিভাবে রেসিপিটা করি চলো দেখতে থাকো। এখানে দেখো আমি মাশরুমগুলো নিয়ে নিয়েছি আর একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে মাশরুমগুলোকে একটু কেটে নেব। তারপর দেখো কি করছি আমি। এবার এদিকে দেখো আমি বসিয়ে দিলাম একটা কড়াই, তাতে কিছুটা তেল দিয়ে এবার মাশরুমগুলো আমি দিয়ে দিলাম আর এতে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে বন্ধুরা মাশরুমগুলোকে আমি একটু ভেজে নেব। তো দেখো এখানে আমার মাশরুম মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে। আর এবার আমি মাশরুমগুলো নামিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে এখানে দেখো আলু আর সিমের বীজ এটাকেও হালকা করে একটু ভেজে নেব, সাথে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তো এটা ভেজে আমি তুলে নিয়েছি। তারপর এখানে দেখো কড়াইতে আবার আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর একটু আদা আমি এখানে গ্রেট করে দিয়ে দেব। তো যেহেতু রান্নাটা নিরামিষ হচ্ছে, তো এখানে কোনো পেঁয়াজ রসুন আজকে রান্নাতে ব্যবহার করব না। তো দেখো এভাবে ঘষে আমি আদাটাকে দিয়ে দিলাম এখানে। আর তার মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। তো এবার টমেটোটাকেও দিয়ে দিয়েছি আর এটাকে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা এতে এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাশরুমটাকে। সাথে এবার আমি অ্যাড করে দেব আলু আর সিমের বীজটাকে। তো এই যে দেখো সব কিছু এবার একটু ভালো করে উলটপালট করে মিশিয়ে নেব। আর এতে এবার আমি মশলা অ্যাড করতে থাকবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পর এখানে দেখো আমি আমার পরিমাণ মতো লঙ্কা গুঁড়োর ব্যবহার করে নিয়েছি। তারপর এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে আর ধনে একসাথে মিক্সড করা আছে সেই গুঁড়োটাকে। তো এবার এটাকে আমি ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষানোর পর এতে আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা আমার ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঝোলটাকে ভালো করে ফুটে উঠতে দেব। তো দেখো এখানে এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর রান্নাটাকে নামিয়ে নিয়েছি। তো একদম ইজি সিম্পল রেসিপি আমার রেসিপিগুলো, আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর আজকের মতো আমি নিচ্ছি বিদায়, টাটা।